কল্যাণ জালতি কোথায়? জালতি দে। ওই বসে আরেকটা সিগারেট ঢুকে গেছে রে কল্যাণ। মাছটা তুলবো কি করবো জানি না বন্ধুরা, তুলতে পারবো কিনা মাছটাকে। নমস্কার বন্ধুরা, 0 সুন্দরবন চ্যানেল তরফ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে যাচ্ছি আমরা বসে দিতে। তো আজকে আমরা রান্না বান্না করে খাবো নদীতে। আর আমি কল্যাণ, সাথে মোহন ভাই, সৌরভ ভাই, মঙ্গল ভাই আছে। নৌকোটা আমাদের নদীর কানায় আছে। তো আমরা নামিয়ে নেবো নৌকোটা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক আজকে। বন্ধুরা, আমরা এখন হিরোভাঙা নদীর একদম লাস্ট বিদ্যুৎ নদীর মাঝে চলে এসেছি। এখান থেকে বসি ফেলে আমরা হিরোর মধ্যে চলে যাবো। হ্যাঁ ফেলছো? হ্যাঁ ঠিক আছে, ফেলো। তো বন্ধুরা, বসি ফেলে আমরা এখন শুরু করছি। আর আজকে আমাদের বড়শির চার হলো খয়রা মাছ, যেটা আমাদের আগের দিন ধরা ছিল। এখান থেকে ফেলতে ফেলতে আমরা একদম হিরোভাঙা নদীর মধ্যে চলে যাবো। এটা কিন্তু বিদ্যা নদী। তো মঙ্গল ভাই বড়শি ফেলে নিচ্ছে। আর বড়শি ফেলা হয়ে গেলে আমাদের খয়রা জাল আছে, সেই জালটা পাতবো আমরা। পার্শে মাছ, খয়রা কি হয় দেখি। সেটা ধরে আমরা খাওয়া দাওয়া করবো, রান্না বান্না করবো। দেখতে থাকো। বইটা নিয়ে আসো। বন্ধুরা, আমাদের বড়শি ফেলা কিন্তু শেষ হয়ে গেছে। এখন আমরা পার্শে মাছ ধরার জন্য জাল পাতবো। সামনে বাচ্চা কেন? ব্যাকে যাক ভাই। আমরা এখন পার্শে মাছ ধরার জন্য জাল পাতবো। আর সেই পার্শে মাছ ধরে আমরা রান্না করবো, রান্না করে খাওয়া দাওয়া করবো। দেখতে থাকুন ভাই। পার্শে জালটা কোন দিকে পাতবে? ওই চটটা। কোন চটটা? ওই চটটা, সামনে চট। বন্ধুরা, আমরা এখন পার্শে মাছের জালটা পেতে নিচ্ছি। আর আমরা এখন আছি হিরোভাঙা নদীর একটা শাখা নদীর ভেতরে। এটার নাম ঘাড়বেকা। এই যে শাখা নদীটা আছে, শাখা নদীটার নাম ঘাড়বেকা। জলের জল ঢুকছে, দেখতে পাচ্ছেন। আর এদিকে এখন জল নেই, এখন আমরা জালটা পেতে দিচ্ছি। বন্ধুরা, আমরা কিন্তু শুকনো জায়গা থেকে জাল পেতে দিলাম। আর জোয়ারের জল যখন ঢুকবে তখন এই জালে মাছ বাঁধবে। আর সেই মাছ আমরা রান্না করব। জোয়ারের জল ঢোকা শুরু হয়ে গেছে, জোয়ারের জল। বন্ধুরা, আমাদের জাল আমরা বেশ কিছুক্ষণ পেতে রেখেছিলাম। আর এখন জল অনেকটা হয়ে গেছে। আর জালটা তুলো। কি মাছ ভাই এটা? আরে সাহস, প্রথমে তেলে মাছ। তো বন্ধুরা, জাল তুলতে তুলতে আমরা তেলে মাছ পেয়েছি। দেখা যাক আর কি মাছ পাচ্ছি। মন ভাই ধরো।
পার্স মাছ দূরে একটা দেখা যাচ্ছে। সাগর তুলো তুলো তুলো। বন্ধুরা এটা সাগর কাঁকড়া। ছেড়ে দেবো ছেড়ে দেবো ছেড়ে তো দেবো, কি করবো কাঁকড়া দিয়ে। কাঁকড়া দেখুন বন্ধুরা, থাকছে না সুযোগ। কাঁকড়া ছেড়ে দিচ্ছি। এখানে কটা মাছ দেখা যাচ্ছে। এক জায়গায় মাছগুলো সব দলা হয়ে গেছে। সামনে আছে মাছ, আছে তো সামনের দিকে। হ্যাঁ আছে আছে, একটু সামনে মাছ আছে। খরা মাছ না, খরা মাছ আগেও ছিল, এখানেও আছে কিছু খরা মাছ আছে, একটা না আরো আছে। বন্ধুরা বেশ কিছু পার্শে মাছ বেঁধেছে আমাদের জালে। বন্ধুরা আমরা কিন্তু এই পার্শে মাছগুলো আর খয়রা মাছ, তেড়ে মাছ, এটা তেড়ে মাছ, এই মাছগুলো পেয়েছি। আর ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আমি ভাতও রান্না হচ্ছে। এই মাছগুলো রান্না করব আর ভাত রান্না করছি। আর কাঁকড়া আছে কিছু, কাঁকড়া রান্না করব। না তুমি নৌকোটা রেখে কাঁকড়াগুলো তুলো। নৌকো আমাদের ভাত রান্না হয়ে গেছে, ভাত রাখা আছে এখানে। আর এখন আমি মাছ ভেজে নিচ্ছি। একবার ভেজেছি মাছ, আর কিছু মাছ ভেজে নিচ্ছি। দেখুন বড় বড় পাচ্ছে। তো আজকে কিন্তু দারুণ খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হবে। আমি পাঁচ মাছ ভাজা করে নিচ্ছি, এটা হলো তেলে মাছ। আর কাঁকড়া কাটছে, কাঁকড়াটা কাটা হয়ে গেলে আমাদের পাঁচ মাছগুলো ভাজা হয়ে গেলে, পাঁচ মাছ তরকারি হয়ে গেলে, তারপরে কাঁকড়া তরকারি রান্না করবো। দেখতে থাকুন, দারুণ জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। এটা পাঁচ মাছের তরকারি। পাঁচশো মাছ? হ্যাঁ দেখো মাছগুলো দেখাও, জ্যান্ত পাচ্ছে। পাঁচ মাছের তরকারি রান্না হয়ে গেলে কাঁকড়া রান্না করবো। আজকে আমাদের রান্নি এই কল্যাণদা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারি থেকে মাছ বেশি হয়ে গেছে ভাই, দেখো হয়ে গেছে। নামিয়ে নেবো তরকারিটা। আর কাঁকড়া রেডি আছে ভাই, কাঁকড়াগুলো দেখো, দেখুন বড় বড় কাঁকড়া। বড় বড় সাইজের কাঁকড়া আছে। আর এই পাঁচ মাছের তরকারি হয়ে গেছে। এখন পাঁচ মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে কাঁকড়া তরকারিটা করবো। বন্ধুরা এখন কাঁকড়া তরকারি রান্না করবো। ভাই তাহলে ঢাকনাটা কোথায় আটকে দাও। আগে প্যান ভেজে নেবো। তেলটা এখন ঠিক মতো গরম হয়। আর একটু লবণ দিয়ে দেবো। দেখতে কিন্তু ভাই ভালোই লাগছে। হ্যাঁ পুরো জ্যান্ত কাঁকড়া, মোটা মোটা কাঁকড়ার ঠ্যাং দেখো বন্ধুরা, কাঁকড়ার ঠ্যাংগুলো দেখুন কত মোটা মোটা। আর জ্যান্ত কাঁকড়ার মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা। কাঁকড়া তরকারি প্রায় হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। একটু গরম মশলা দিয়ে দেবো, গরম মশলাটা একটু ফুটিয়ে নামিয়ে নেবো তরকারিটাকে। বন্ধুরা আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসেছি।
সৌরভ ভাই এখানে খাচ্ছে, পাশে মঙ্গল ভাই যে আছে, মোহন ভাই আছে। ভাতের থেকে মাছ বেশি হয়ে গেছে। ভাতের থেকে মাছ বেশি হয়ে গেছে, ঠিক আছে খেয়ে নাও না, কোনো ব্যাপার না। রান্নাটা কে করেছিল? কেন আমি করেছি ভাই। কেমন হয়েছে? হেভি হেভি, রান্নাটা খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। সত্যি বলছো তো? আরো ভাত বসাতে হবে তোমাকে। ভাত আছে তো ভাই, এখনো ভাত আছে যে। ঠিক আছে, ভাতগুলো সব খেয়ে এখনো কাঁকড়া তরকারি আছে, খেতে হবে তো, ভাত তো সব খেতেই হবে। এটা দিয়ে খেয়ে নি, এটা দিয়ে পুরো ভাতটাই খেয়ে নেবো। ঠিক আছে ঠিক আছে, কাঁকড়ার তরকারির জন্য তোমার আলাদা ভাত বসাতে হবে। ঠিক আছে। মাছের তরকারি খেলাম, ভালো লেগেছে মাছের তরকারিটা। এখন কাঁকড়া দিয়ে খাচ্ছি। আর দেখুন আমার থালে কিন্তু সব থেকে বেশি কাঁকড়া দিয়েছে আমার থালে। হ্যাঁ, সৌরভ ভাই খাচ্ছে কাঁকড়া, আর মঙ্গলবার থালা এটা, এটা মোহন ভাই। ভাই কাঁকড়া তরকারি কেমন লাগছে? হেভি সুন্দর, হেভি সুন্দর। নদীতে বসে কাঁকড়ার তরকারি একটা খাদি, সেই মজা। তো বন্ধুরা আজকে কিন্তু খুবই ভালো লাগছে, কেননা একদম জ্যান্ত কাঁকড়া আর জ্যান্ত পার্শে মাছ তরকারি করেছিলাম। দারুণ লাগছে খেতে, দারুণ লাগছে। মঙ্গল ভাই কিছু বলো। আমি আর কি বলবো, আমি খেয়েই যাচ্ছি। দেখো আমার তাহলে ভাত নেই। ভাত নাও, ভাত আছে তো। এই কি, এই তো ভাত। হ্যাঁ নেবো তো, একটুখানি খেয়ে নিয়ে কিছু। মোহন ভাই ভাত নাও। হ্যাঁ নিচ্ছি। সৌরভ ভাই তুমি ভাত নেবে না? আমি আর কত খাবো? খাও খাও, এ কি খাও, খেয়ে দিয়ে বসে তুলতে হবে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো। এখনো বড়শির মাছ খেতে হবে। হ্যাঁ বড়শিতে বড় মাছ পেলেই কেটে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রান্না হবে আবার, আবার খাবো। তো বন্ধুরা দেখতে থাকুন। আমাদের খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে, আর খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা গিয়ে বড়শি তুলবো, দেখি কি মাছ পাই। যদি কোনো বড় মাছ পেয়ে যাই তাহলে আমরা সেই বড় মাছটাও রাত্রে রান্না করে খাওয়া দাওয়া করবো, সেটাও আপনাদের দেখাবো, সঙ্গে থাকবেন। বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে এখন বড়শির কাছে চলে এসেছি, বড়শি তুলবো এখন। মঙ্গল ভাই বড়শি তুলছে, বড়শির ফার্স্ট গ্রাফে ছোল এই যে তুলেছে, গ্রাফিটা তুললে তারপরে বড়শি আসবে। দেখতে থাকুন কি মাছ পাই, দেখাবো আপনাদের। উঠলো মাছ আছে ভাই? কি মাছ? গাগরা টাগরা, শোন গাগরা। তো বন্ধুরা আমাদের প্রথম মাছ উঠলো। বন্ধুরা আমাদের দ্বিতীয় বড়শি দ্বিতীয় চলে গেছে, চলে এসেছি আমরা। একটাই মাছ পেয়েছি আমরা, আর সন্ধ্যা হতে চলেছে। বন্ধুরা একটা বড় মাছ যদি করলাম, অনেক বড় একটা সোনামুখ বেঁধেছে বন্ধুরা, তুলতে পারবো কিনা জানি না, অল্প একটু বেঁধে আছে বড়শিতে, জানি না তুলতে পারবো কিনা মাছটা। আস্তে আস্তে সৌরভ, সৌরভ গেরাপি দে, গেরাপি দিয়ে গেরাপি করলাম। জালতি কোথায়? জালতি দে, ওই বসে আরেকটা সিগন্যাল ঢুকে গেছে রে। করলাম মাছটা তুলবো কি করবো জানি না বন্ধুরা, তুলতে পারবো কিনা মাছটাকে। জালতি নিয়ে আয় না, মাছটা কি করতেছিস? তুলে নেবো, টান মার, টান মারে। না তুলতে পারবে না, তুলতে পারবে না, তুলতে পারবি না। জালতিটা কোথায়? আস্তে আস্তে ভাই, সাবধান। জালতি দাও, করলাম জালতি দাও। জালতি কো, জালতি ভাই খুঁজছো, জালতিটা বার করো। জালের বসির যদি দড়িতে লাগে কিন্তু তাহলে বসিটা কেটে যাবে। করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেক বড় মাছটা, কিন্তু বুঝতে পারছি না কিভাবে তুলো। মাছটা অল্প একটু বেঁধে আছে। ওরে ব্যাকে টানছে, ওরে ব্যাকে টানছে, ওরে পিছনে পিছনে। বন্ধুরা মাছটা তুলতে পারবো না, বুঝতে পারছি না কি করে তুলবো আমি। সরে যাও, সবাই সরে যাও, সবাই সরে যাও। করার নেই, কি করবো বল, ওই মাছ তুলবো কি করে? বন্ধুরা মাছটা চলেই গেল, দুঃখের বিষয় বন্ধুরা, অত বড় একটা মাছ চলে গেছে বন্ধুরা। কি করবো, কিছু করার নেই, কিচ্ছু ছিল না হাতের কাছে। ভোলা মাছ, ভোলা মহলা, দেখো মাছ, কি মাছ দেখি, কি মাছ নাকি? ও কাঁকড়া।
অনেক বড় তো কাঁকড়াটা। বসিটা ঢুকে গেছে। কাঁকড়াটা দুপুরে পেলে তো ভালো হয়ে যেত। অনেক বড় কিন্তু কাঁকড়াটা, তো এক ঠ্যাঙের না। বন্ধুরা আমাদের বড়শি তোলা আজকের মতো শেষ। আমাদের লাস্ট গ্রাপে উঠলো এই। আর কি বলবো, দুঃখের বিষয়, মাছ তো চলে গেছে, বড় মাছটাই। তেমন কিছু মাছ পাইনি আমরা। মাছ বলতে একটা ভোলা মাছ, একটা ট্যাংরা মাছ আর একটা কাঁকড়া পেয়েছি বড়। দেখুন কাঁকড়াটা কিন্তু অনেকটাই বড়। আর একটা ভোলা মাছ আর এই ট্যাংরা মাছটা পেয়েছি। ভাই দুটো ভোলা মাছটা? হ্যাঁ, ট্যাংরা মাছটা কোথায়? ট্যাংরা মাছটা এর ভিতরে মনে হচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই ট্যাংরা মাছটা আর দুটো ভোলা মাছ আর এই কাঁকড়াটা পেয়েছি আজকে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ যেন সবাই ভালো থাকবেন। মন ভাই টাটা করে দাও, ছোট ভাই টাটা করে দাও। ততক্ষণ সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। খুবই তো কষ্ট পেলাম। হ্যাঁ, আর কি বলা যাবে।